গুড ইভিনিং টু অল অফ ইউ। আচ্ছা, আমি যতদূর আমার মনে হয় আমি লাস্ট 2 উইকস এগো আমি তোমাদের ডেসক্রিপটিভ ট্রান্সলেশন বোধহয় নিয়েছিলাম মেবি। তো ট্রান্সলেশনের আগে আমি প্রেসিজ নিয়ে ডিসকাস করেছিলাম মোস্ট প্রবলি দুটো ক্লাসে। তো স্পেশালি যেহেতু পিএসসি ডাব্লিউবিপিএসসির আন্ডারে ক্লার্কশিপ, মিসলেনিয়াস এবং ডাব্লিউবিসিএস এই তিনটে এক্সামের প্রিপারেশন তোমরা নিচ্ছ প্রত্যেকেই, এবং যারা স্পেশালি আমাদের স্টেট এক্সামসগুলোর অ্যাসপিরেন্টস, তো প্রত্যেকের কাছেই আমার রিকোয়েস্ট থাকলো যে তোমরা এই ডেসক্রিপটিভ ক্লাস, রাইটিং স্কিলের যে ক্লাস যেগুলো তোমাদের হচ্ছে আমার চ্যানেলে, তো এগুলো প্রত্যেকে তোমরা একটু ফলো করো। আমি হার্ট অ্যান্ড সোল ট্রাই করবো যে ইচ অ্যান্ড এভরি উইক একটা কনসিস্টেন্ট ওয়েতে ক্লাসগুলো নেওয়ার। আমি ইনিশিয়ালি প্রেসিস দিয়ে স্টার্ট করেছিলাম, তারপর বোধহয় তোমাদের ডাব্লিউবিসিএস মেন্স 2016 মোস্ট প্রবাবলি। তো ট্রান্সলেশন পার্টটা আমি ডিসকাস করেছি এখানে, স্ক্রিন শেয়ার করে আমি কন্টেন্ট ট্রান্সলেশন যে ম্যাটারটা এবং তার সাথে মডেল আনসার আমি আলোচনা করেছি। আজকে আমরা রিপোর্ট নিয়ে একটু ডিসকাস করবো। ওকে, রিপোর্ট রাইটিং তোমাদের পিএসসি ক্লার্কশিপ, পিএসসি মিসলেনিয়াস মেন্স এবং ডাব্লিউবিসিএস, ইভেন রিভাইজ যে সিলেবাস আমাদের যেটা আসতে চলেছে, ইমপ্লিমেন্ট হবে যেটা, তো সেখানেও রিপোর্ট রাইটিং থাকছে। আমাদের এক্সিস্টিং যা সিলেবাস ডাব্লিউবিসিএস মেন্সের যা আছে সেগুলো তো থাকছেই, তার সাথে কিছু টপিক অ্যাড হচ্ছে। তো সেগুলো তোমরা ফাইনাল যখন নোটিফিকেশান আসবে তো সেখানে তোমরা দেখতে পাবে কী কী রিভাইজড টপিক আমাদের ইনসার্ট হয়েছে ওখানে। তো আলটিমেটলি প্রেসিজ, ট্রান্সলেশন, রিপোর্ট, এসে এগুলো তো থাকছেই, এবং তার সাথে কম্প্রিহেনশন পার্ট অ্যাড হবে এবং ডেসক্রিপটিভ গ্রামার ভোক্যাবস পার্ট অ্যাড হবে। তো যাই হোক, আজকে আমি রিপোর্ট কীভাবে লিখবে তোমরা ভালোভাবে, রিপোর্টের টোটাল হোয়ার অ্যাবাউটস আমি চেষ্টা করছি 2-3টে ক্লাসে তোমাদের রিপোর্টটা একটু ওয়াকিবহল করার। রিপোর্ট রাইটিং অ্যাকচুয়ালি যেটাকে আমরা বাংলায় প্রতিবেদন বলি, সেম বাংলার ক্ষেত্রে তোমাদের প্রতিবেদন থাকে। তো রিপোর্ট রাইটিংয়ের একদম কি ফিচার্স, কি নোটস, যেগুলো স্যালিয়েন্ট যে ফিচার্স যেগুলো আছে, তো ফ্রম দ্য ভেরি বিগিনিং একদম গ্রাসরুট থেকে আমি আস্তে আস্তে ডিসকাস করছি, একটু ফলো করো। আচ্ছা, ফার্স্ট অফ অল আমরা একটু দেখে নাও আমি এখানে রিপোর্ট রাইটিংয়ের ক্ষেত্রে নেসেসারি যে পয়েন্টসগুলো রয়েছে, এসেন্সিয়াল যে পয়েন্টসগুলো আছে, তো সেই পয়েন্টগুলো আগে আমি ফলো আপ করছি। নিউজপেপার রিপোর্টস কভার এনি নিউজ অফ পাবলিক ইন্টারেস্ট, ইনসিডেন্ট। আচ্ছা, ফার্স্টে আগে আমরা এটা আসার আগে টাইপস অফ রিপোর্ট, রিপোর্টের টাইপ আছে আমি একটু বলে দিই আগে। এখানে গুড রিপোর্ট লিখতে গেলে কি কি পয়েন্ট আমরা মেনটেন করব, রিপোর্টের টাইপ, নিউজপেপার রিপোর্টের ক্ষেত্রে কি কি স্টেপ, কি কি মেজার আমরা প্রসিড করব, কি কি মেজার মেনটেন করব, তার সাথে রিপোর্টিং আদার দ্যান নিউজপেপার। আচ্ছা, তার আগে আমি একটু বলে দিই, ফার্স্টে আমরা আগে এই পার্টটা দেখি, হোয়াট ইজ রিপোর্ট। রিপোর্ট রাইটিংয়ের ক্ষেত্রে তিনটে আমাদের কোয়েশ্চেন বা তিনটে আমাদের ইনফরমেশন আগে আমাদের জানতে হবে। হোয়াট ইজ দ্য রিপোর্ট, রিপোর্ট কি? অল অফ ইউ নো দ্যাট রিপোর্ট ইজ অ্যান অ্যাকাউন্ট অফ ইভেন্ট হুইচ ইজ ওভার, রাইট? তো যে ঘটনাটা ঘটে গেছে আমরা সেটাই রিপোর্ট করি, কিন্তু টোটালি কিন্তু বিষয়টা ঠিক তা না। এটা অ্যাকচুয়ালি বিশেষ করে লাইভ রিপোর্টের ক্ষেত্রে আমরা বলতে পারি। এই লাইভ রিপোর্টের ক্ষেত্রে যেটা পাস্ট অকারেন্স, যেটা পাস্ট হ্যাপেনিং, তো সেটা আমরা বলবো। কিন্তু রিপোর্ট মানে সবসময় যে পাস্ট ইনসিডেন্ট বা পাস্ট ইভেন্ট হবে এরকম ব্যাপার নেই। তো সেটা আমরা রিপোর্টের টাইপে যখন আসবো ডিসকাস করব। বেসিক্যালি এই রিপোর্ট মানে যেটাকে আমরা বললাম অ্যান অ্যাকাউন্ট অফ সাম অ্যাকাউন্টস অফ ইভেন্টস হুইচ ওয়ার ওভার, যেগুলো শেষ হয়ে গেছে, যে ঘটনাগুলো ঘটে গেছে সেগুলোকে আমরা রিপোর্ট করি। তো এই ক্ষেত্রে যে রিপোর্টার, সে নর্মালি কোনো একটা ঘটনা ঘটার পর হি অর সি মাস্ট রিচ দ্য স্পট অ্যান্ড collect data or information whereabouts from the spot eyewitness, and after that with help of logical assemblance, logical gathering, মানে লজিক্যালি পয়েন্টসগুলোকে পরপর সাজিয়ে অ্যালাইনমেন্ট করে তারপর সে একটা নিউজ পেপারে রিপোর্ট সাবমিট করে বা লঞ্চ করে। তো এই হচ্ছে লাইভ রিপোর্টের ক্ষেত্রে স্টেপ। আচ্ছা, এবার আমরা একটু
ডিটেলে আসছি, একটু দেখে নাও, যেটা আমি একটু আগেই তোমাদের দেখাচ্ছিলাম পিডিএফটা। তো ফার্স্ট অফ অল আচ্ছা, প্রথম হচ্ছে newspaper reports cover, first point, any news of public interest, incident, accident. নিউজ বা রিপোর্টের মধ্যে কি কি পড়ছে? পাবলিক ইন্টারেস্ট রিলেটেড যে কোনো নিউজ, ফ্যাক্ট, ইনসিডেন্ট, অ্যাক্সিডেন্ট এটসেট্রা। সেকেন্ড পয়েন্ট কি? দ্য কন্টেন্ট মাস্ট বি বেসড অন দ্য ফ্যাক্টস অ্যান্ড ফিগার্স, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অর্থাৎ ফ্যাক্ট এবং ফিগার বেসড রিপোর্টটা হবে, কন্টেন্ট, সাবজেক্ট ম্যাটারটা, বডিটা। থার্ড হচ্ছে দ্য রিপোর্টার মাস্ট রিচ দ্য স্পট অফ দ্য ইনসিডেন্ট অ্যান্ড কালেক্ট দ্য ইনফরমেশন ফ্রম দ্য আইটনেস। রিপোর্টার, আমি একটু আগে যেটা বলছিলাম, এটা লাইভ রিপোর্টের ক্ষেত্রে যে ইনসিডেন্ট যেখানে ঘটছে সেখানে অবশ্যই যাবে এবং তারপর কালেক্ট, গ্যাদার দ্য ইনফরমেশন ফ্রম দ্য আইটনেস। নেক্সট পয়েন্ট হচ্ছে দ্য রিপোর্টার মাস্ট নট গিভ পার্সোনাল ওপিনিয়ন অফ দ্য রিপোর্ট, অর্থাৎ রিপোর্ট মাস্ট বি অবজেক্টিভ নট সাবজেক্টিভ। অর্থাৎ যেখানে পুরো রিপোর্টটা ইনফরমেটিভ হবে, সাবজেক্টিভ নয়। অর্থাৎ ইউ আর নট ইন পজিশন, সাপোজ অ্যাকচুয়ালি এক্সামে তোমাকে ইউ আর সাপোজ টু বি আ রিপোর্টার, রাইট? তো সেখানে তুমি অ্যাজ এ রিপোর্টার রিপোর্টটা সাবমিট করছো, লঞ্চ করছো, তো সেখানে তোমার ব্যক্তিগত ইনফরমেশন, ইউ আর নট ইন position to vent out, to convey your own experience, your own feeling, though you are a disguised কি বলবো রাইটার বা রিপোর্টার। তুমি নেপথ্যে লিখছো, তুমি সম্পূর্ণ মানে কি বলবো নিজের আইডেন্টিটি এটাকে সাপ্রেস করে, তো থার্ড পার্সন ন্যারেটিভ স্টাইলে তুমি লিখছো, তো সেখানে তোমার কোনোভাবেই যাতে সাবজেক্টিভিটি ধরা না পড়ে, এটা খেয়াল রাখবে। The paragraph should be arranged according to the importance of the points of incidents. এখানে একটু বলে দিই আমি, জেনারেলি রিপোর্টকে আমরা তিনটে প্যারাতে ডিফাইন করবো। ওকে, ইন্ট্রোডাকশন একটা পার্ট থাকে, ইউনো, তারপর তোমার সেখানে একটা কন্টেন্ট, একটা বডি পার্ট থাকে, তারপর হচ্ছে কনক্লুডিং একটা পার্ট থাকে। তো আর একটা যেটা এখানে পয়েন্ট মিসিং আছে, যেটা আমি বলে দিচ্ছি তোমাদের, দ্যাট ইজ টাইটেল এট ফার্স্ট। টাইটেল হচ্ছে সমস্ত রকমের রিপোর্টের ক্ষেত্রে টাইটেলটা কম্পালসারি, মাস্ট, একদম ম্যান্ডেটরি। কারণ আমরা নিউজ পেপার যখন দেখি, সেটা বেঙ্গলি হোক, ইংলিশ হোক, যে কোনো পেপারের ক্ষেত্রে আমরা ফার্স্ট হেডলাইন এক ঝলক আমরা দেখে নিই, তাই না? তো এই হেডলাইনটাই কিন্তু অ্যাট্রাক্টস দ্য ভিউয়ার্স, অ্যাট্রাক্টস দ্য পিপল, রাইট? তো সেখানে হেডলাইন বা টাইটেলটা যত ক্যাচি হবে, যত রেলিভেন্ট হবে, যত ব্রিফ হবে, তো অটোমেটিক্যালি টিআরপি বাড়বে তোমার, তাই তো, সেই পেপারে। তো সেই জায়গায় কিন্তু টাইটেল সিলেকশনটা ইজ ভেরি ভেরি ক্রুশিয়াল ফর সাকসেসফুল রিপোর্টার। তো এরপর আমরা আসছি টাইপস অফ রিপোর্ট। ওকে, তো টাইপস অফ রিপোর্টের মধ্যে ফার্স্ট যেটা অফিসিয়াল রিপোর্ট আছে। অফিসিয়াল রিপোর্ট এটা এক্সামে নর্মালি দেয় না, যেখানে তুমি এটা কি বলবো অফিসিয়াল করেসপন্ডেন্স অর্থাৎ অফিসিয়াল ইস্যু রিলেটেড, লাইক সাপোজ ইউ আর পোস্টেড অ্যাজ অফিসার ইনচার্জ ইন ইউর লোকাল পুলিশ স্টেশন, মানে আমি বলছি আর কি যে তুমি রিপোর্টার হিসেবে অ্যাকচুয়ালি এই ব্যাপারটা হচ্ছে অফিসিয়াল রিপোর্ট মানে অফিসিয়াল ম্যাটার রিলেটেড, যেটা আমি বলতে চাইছি। যে ধরো তুমি লোকাল একটা পুলিশ স্টেশনের অফিসার ইনচার্জ, তো তুমি তোমার এলাকার যে ক্রাইম রিপোর্ট, তোমার পুলিশ স্টেশনের ক্রাইম রিপোর্ট, সেটা তুমি পাঠাচ্ছ তোমার হায়ার অথরিটিকে। তো এটা একটা জাস্ট ড্রাফট, একটা খসড়া, তো এটা কিন্তু লাইভ রিপোর্টের স্টাইলে হবে না। তো এটা একটা জেনারেল ইনফরমেশন বলতে পারো, এডিটোরিয়াল রিপোর্ট বলা যায়। তো সেখানে আমরা কিভাবে ম্যানেজ করবো, অ্যারেঞ্জ করবো না, এই জায়গায় তুমি তোমার লোকাল পুলিশ স্টেশনে ক্রাইম রিপোর্ট তুমি পাঠাচ্ছ এসডিপিও, সাব ডিভিশনাল পুলিশ অফিসার বা ডিএসপি কে র্যাঙ্কে যারা অফিসিয়াল তাদেরকে পাঠাচ্ছ। তো দ্যাট ইজ কল্ড অফিসিয়াল রিপোর্ট। রিপোর্ট টু এ নিউজ পেপার বাই দ্য রিপোর্টার, এইটা হচ্ছে তোমার লাইভ রিপোর্ট, যেটা আমরা বলতে পারি। ওকে, লাইভ রিপোর্টটা বেসিক্যালি কি না, অ্যাক্সিডেন্ট, মিসহ্যাপ, নর্মালি আনন্যাচারাল যেটা হ্যাপেনিংস আর কি, ঠিক আছে, আনএক্সপেক্টেড হ্যাপেনিং বলতে পারি আমরা। মিসহ্যাপ বা কোনো ডিজাস্টার, কোনো মেবি ন্যাচারাল ক্যালামিটি হতে পারে, কোনো আর্থকোয়েক হতে পারে, ডেলিউজ হতে পারে, ঠিক আছে, বা তোমার হোয়াটস ট্রেন ট্রেন ডেকয়েটি, ট্রেন রবারি, বাস রবারি, এগুলো আর কি নর্মালি, টেরোরিস্ট অ্যাটাক, তারপর প্লেন হাইজ্যাক ইত্যাদি নর্মালি। তো এইগুলো যেগুলো আনন্যাচারাল হ্যাপেনিং, তো এই রিলেটেড রিপোর্টগুলোকে আমরা নিউজ পেপার রিপোর্টের মধ্যে ফেলবো। থার্ড পয়েন্টে আমরা কি আসছি দেখো,
রিপোর্ট অন এ স্পেসিফিক অর পার্টিকুলার সাবজেক্ট, ডেফিনিট টপিকের ওপর কোনো রিপোর্ট লিখতে হবে। লাইক এটা অ্যাকচুয়ালি সোশ্যাল এজেন্ডা রিলেটেড হতে পারে, ইকোনমিক্স বেসড হতে পারে, পলিটিক্যাল কোনো ইস্যু রিলেটেড হতে পারে, সায়েন্স টেকনোলজি বেসড হতে পারে, ওকে, এডুকেশন রিলেটেড হতে পারে, কালচার লিটারেচার রিলেটেড হতে পারে, লিটারেচার সোসাইটি রিলেটেড হতে পারে। নেক্সট হচ্ছে টেকনিক্যাল রিসার্চ রিপোর্ট। তোমাদের কম্পিটিটিভ এক্সামসে এখন ডাব্লিউবিপিএসসিতে যে ধরনের রিপোর্ট আসে, দ্যাট ইজ এই দুটো জিনিস 2 and 3, এটা একটু আমাদের এর মধ্যে থাকবে, ডিসকাশনের মধ্যে। লাইভ রিপোর্ট আর একটা হচ্ছে রিপোর্ট অন এ স্পেসিফিক বা পার্টিকুলার সাবজেক্ট ম্যাটার। আচ্ছা, ফর নিউজ পেপার রিপোর্টিং, নিউজ পেপার রিপোর্টের ক্ষেত্রে আমরা একটু দেখে নাও। ফার্স্টে আমরা কী কী পয়েন্টগুলো মেনটেন করবো, এটা হচ্ছে একদম চলে যাচ্ছি আমরা ইন ডেপথ। তো ওটা তো আমরা অ্যাপারেন্ট পয়েন্টসগুলো আমি বললাম একটু আগে ফার্স্টে। এটা হচ্ছে কন্টেন্টটা তুমি কিভাবে অ্যারেঞ্জ করবে। তো সেই জায়গায় হেডিং থাকছে, এটা একটু আগে আমি টাইটেল বললাম, ব্রিফ টু ক্যাচ দি ইন্টারেস্ট অফ দ্য রিডার্স, এটা আমি এখানে লিখেছি দেখো। তো তারপর রাইট বাই স্টাফ রিপোর্টার অথবা ফ্রম আওয়ার স্পেশাল করেসপন্ডেন্ট, এখানে আমরা লিখবো। তাহলে হেডিং বা টাইটেল থাকছে, টাইটেলটা একটু আগেই বললাম, ব্রিফ হতে হবে, ক্যাচি হতে হবে, আর একটা হচ্ছে ব্রিফ, ক্যাচি আর রেলিভেন্ট। রেলিভেন্ট মানে কন্টেন্টের সাথে যেন রেলিভেন্স থাকে। নাম্বার 2, রাইট বাই স্টাফ রিপোর্টার অথবা ফ্রম আওয়ার স্পেশাল করেসপন্ডেন্ট ইন প্লেস অফ ইউর অরিজিনাল রিয়েল নেম। আচ্ছা, বাই স্টাফ রিপোর্টার লেখা যায়, ফ্রম আওয়ার স্পেশাল করেসপন্ডেন্ট লিখতে পারো। আচ্ছা, এরপর হচ্ছে প্লেস অ্যান্ড দ্য ডেট অফ ইনসিডেন্ট মাস্ট বি মেনশনড। এটা লাইভ রিপোর্টের ক্ষেত্রে অ্যাকচুয়ালি যদি তোমার ভেন্যু ওখানে মেনশন করা থাকে, ধরো তোমাকে ভেন্যু দিয়ে দিল, কিছু হিন্টস দিয়ে দিল, তোমাকে পয়েন্টস দিয়ে দিল, তো সেই জায়গায় হয়তো তোমার কলকাতা রয়েছে, একটা ডেট দিয়ে দিল, পার্টিকুলার ডেট অফ অকারেন্স দিয়ে দিল, ভেন্যু দিয়ে দিল, ক্যাজুয়ালিটি দিয়ে দিল, তারপর তোমার কজ বা রিজন অফ দ্য অ্যাক্সিডেন্ট দিয়ে দিল, তারপর কি স্টেপ নেওয়া হচ্ছে, ইনিশিয়েটিভস মেজার্স কি নিয়ে আছে সেটা দেওয়া হলো, আফটার এফেক্ট দিয়ে দেওয়া হলো। তো এইভাবে তোমার অ্যালাইনমেন্টগুলো এইভাবে থাকলো, পরপর অ্যারেঞ্জ করা থাকলো কিছু পয়েন্টস, ঠিক আছে। তো সেই পয়েন্টগুলোকে অ্যারেঞ্জ করে লিখতে হবে। ইউ মে অ্যাড এক্সট্রা 1 to 2 পয়েন্টস। আচ্ছা, এটা তো আমরা লিখলামই। এবার প্লেস ডেট যদি না থাকে, মানে অ্যাকচুয়ালি যদি কোনো পয়েন্টস না থাকে, সেক্ষেত্রে আমরা কি লিখবো বলো তো? সেক্ষেত্রে আমরা টাইটেল তো অবশ্যই লিখবো, বা স্টাফ রিপোর্টে লিখলাম, সেক্ষেত্রে আমরা XYZ লিখবো প্লেসের জায়গায়, হ্যাঁ। আর ডেটটা কবে হবে? অ্যাকচুয়াল ডেট অফ অকারেন্স। ধরো আজকে 12, আমি লিখলাম 11th মার্চ, 11th মার্চ, রাইট? তাহলে 11th লিখলাম। আচ্ছা, প্লেস দিলাম, তারপর হচ্ছে ডেট দিচ্ছি 11th মার্চ, 11th মার্চ লিখলাম, কমা দিয়ে লিখলাম 2025, ওকে। দিয়ে এবার আমরা স্টার্ট করব। এইখানে আমরা এইভাবে স্টার্ট করতে পারি, বা আমরা স্পেস দিয়ে স্টার্ট করতে পারি। তাহলে যদি ইফ দেয়ার ইজ নো রেফারেন্স অফ প্লেস অর ভেন্যু অ্যান্ড এনি ডেট অর এনি পয়েন্টস, সেক্ষেত্রে ইমাজিনারি বা ফিকটিশিয়াস একটা প্লেস বা ভেন্যু সিলেক্ট করবো, নট the original or the real any place. আচ্ছা, how the accident occurred. আচ্ছা, how the accident, আচ্ছা ইন্ট্রোডাকশন যে পার্টটা হবে, সেখানে বেসিক্যালি আমরা কিন্তু ইন্ট্রোডাকশন যে পার্টটা আমি বলছি, ধরো ইন্ট্রোডাকশন, তো সেই জায়গায় আমরা 5W ওয়ার্ড, হোয়াট হ্যাপেন্ড, আচ্ছা when happened, where happened, আচ্ছা why, আর হচ্ছে হাউ, রাইট? হোয়াট, ওয়েন, ওয়্যার, ওয়াই, হাউ, 1 2 3 4 5, এই 5টা WH ওয়ার্ডের যে কি বলবো আমরা অ্যাসিমিলেশন, এটাই দ্যাট উইল কনস্টিটিউট, দ্যাট উইল ফর্ম ইউর ইন্ট্রোডাক্টরি নোট, ইন্ট্রোডাক্টরি পার্ট অফ ইউর রিপোর্ট। হোয়াট হ্যাপেন্ড, ওয়েন হ্যাপেন্ড, ওয়্যার হ্যাপেন্ড, ওয়াই, হাউ, ওকে। এরপর আমরা ডিটেল পার্টে চলে যাব, মিডল যে পার্টটা থাকবে, এবং আফটার দ্যাট কনক্লুশন। তাহলে ডিটেল পার্টি আমরা লিখবো ক্যাজুয়ালিটিস, ইউ মে স্টার্ট দ্য রিপোর্ট উইথ দ্য নাম্বার অফ ক্যাজুয়ালিটিস। এটা ইন্ট্রোডাক্টরি পার্টে না লিখে আমরা ডিটেল পার্টি লিখবো। ক্যাজুয়ালিটি দিয়ে, নাম্বার অফ ডেথ টোল দিয়ে আমরা অনেক ক্ষেত্রে রিপোর্ট স্টার্ট করতে পারি অ্যাক্সিডেন্টের ক্ষেত্রে, কারণ দ্যাট উইল অ্যাট্রাক্ট, ড্র দি অ্যাটেনশন অফ দ্য রিডার, রাইট? তো একদম একটু ওই মনোটোনাস কোনো টাইটেল দিলে হবে না, কারণ টাইটেলের মধ্যে একটা হেলদি কম্পিটিশন থাকে, তাই না? তো দেখবে একদিন স্পেসিফিক কোনো ইভেন্ট, স্পেসিফিক কোনো ইস্যু,
সেটা হতে পারে স্টেট রিজিওনাল বেসড অথবা কোনো ন্যাশনাল রিলেটেড ইস্যু, ন্যাশনাল ইস্যু বা কোনো ইন্টারন্যাশনাল। তো টাইটেলটা ভীষণ অ্যাট্রাকটিভ। স্পেসিফিক পার্টিকুলার কোনো একটা পেপার দেখবে ফ্লাইং কাস্টমারদের কাছে ভীষণ সেল হয়ে গেল, প্যারাস অন্য পেপারগুলো পড়ে থাকবে। তো তার মানে কি টাইটেলটা একটু ম্যাটার করে অবভিয়াসলি টু ড্র দি অ্যাটেনশন অফ দ্য ফ্লোটিং কাস্টমার। তো এই জায়গায় টাইটেল একটা ক্যারিশমা। তারপর তো আমরা আসছি মেনশন ইন ডিটেলস দ্য নাম্বার অফ ডেথ ইনজুর্ড, এগুলো দিলাম। 7.7 কি লিখছি, হেল্প ফ্রম দি লোকাল রেসিডেন্টস, লোকাল পিপল, rescue by the people, police in sending in sending victims, by in sending injured persons to hospitals, visited by the high officials, next compensation declared, road block যেটা নর্মালি হয় কোনো প্রবলেম হলে সাধারণত রোড ব্লকড হয়, কনক্লুশন নর্মালসি রেস্টোর। তো এইগুলো হচ্ছে মোটামুটি স্টেপ, এটা সবাই বুঝতে পারছো। তো এটা লাইভ রিপোর্টের ক্ষেত্রে। আর এছাড়া রিপোর্টিং আদার দ্যান নিউজ পেপারের ক্ষেত্রে আমি লিখেছি নেম অফ দ্য ইভেন্ট, incident in the form of heading, name of the reporter, it may be given at the end, এটা পরেও দিতে পারো, by staff reporter from our special correspondent, দুটো তো সেম থাকছে। mention the place, time and date of the event, mention the presence of the people, guests, etc., chief events, conclusion। এটা ধরো তোমাকে বলো write a report on blood donation camp that was occurred that took place in your area, বা write a report on college social, ঠিক আছে, বা write a report on prize distribution ceremony in your school, in your college, এইভাবে লেখা হতে পারে, ঠিক আছে। পার্টিকুলার কোনো একটা স্পোর্টস ইভেন্টের উপর একটা রিপোর্ট লিখতে বলা হলো। রাইট এ রিপোর্ট অন এ ফেয়ার ওয়্যার ইউ ভিজিটেড। তো এইগুলোকে আমরা বলছি রিডিং আদার দ্যান নিউজ পেপার। আচ্ছা, আর এইখানে যেটা আমি বলছিলাম যে একটু টাইপের ক্ষেত্রে রিপোর্ট অন স্পেসিফিক বা পার্টিকুলার সাবজেক্ট, এটা তুমি একটু আগেই বললাম যে সোশ্যাল কোনো এজেন্ডা রিলেটেড হতে পারে বেসিক্যালি, তাই না? যেমন রাইট এ রিপোর্ট অন গ্লোবাল ওয়ার্মিং, বা রাইট এ রিপোর্ট অন frequent ট্রেন অ্যাক্সিডেন্ট অ্যান্ড সেফটি অফ দ্য borders of ট্রেন, এইভাবে থাকতে পারে। রাইট এ রিপোর্ট অন hyper globalism, বা write a report on artificial intelligence, merits and demerits of artificial intelligence, write a report on unemployment problem, alarming impact of unemployment problem, especially for Indian youth, okay। তো এই রিপোর্টগুলো হচ্ছে রিপোর্ট অন এ স্পেসিফিক পার্টিকুলার সাবজেক্ট। এখানে প্লেস ডেট লেখার দরকার নেই, ডিড নট মেনশন এনি প্লেস অর ডেট বিকজ দে আর নট লাইভ রিপোর্ট, দে আর রিপোর্ট অন স্পেসিফিক অর পার্টিকুলার সাবজেক্ট ম্যাটার। এখানে তোমার জাস্ট একটা ড্রাফট, একটা ম্যাটার তোমাকে অ্যারেঞ্জ করতে হবে, কিন্তু এই তিনটে প্যারার মধ্যেই লিখতে হবে। তুমি তোমার আইডিয়া, তোমার ভিউ, তোমার আউটলুক, এটা একটু অ্যারেঞ্জ করে নেওয়ার পর আস্তে আস্তে লিখতে হবে, ওকে। তো এই জায়গা থেকে আমরা একটু বেরিয়ে আসছি। এরপর আমি একদম মডেল একটা স্পেসিমেন একটা রিপোর্টে চলে আসছি, ওকে। দেখো এখানে দেওয়া আছে ম্যাসাকার বাই টেররিস্ট। তো এই জায়গায় ধরো আমরা পয়েন্টস তোমাকে দিয়ে দেওয়া হয়েছে। তো ধরো আমি পয়েন্টগুলো এখানে লিখলাম না, তো পয়েন্টস দিয়ে দেওয়া হয়েছে, ভেন্যু দিয়ে দেওয়া হয়েছে, ডেট দিয়ে দেওয়া হয়েছে। আমি একটা কাল্পনিক, একটা ইমাজিনারি একটা কি বলবো ইনফরমেশন দিয়েছি এখানে। আমি কিছু স্প্লিট ইভেন্টকে আমি এক জায়গায় অ্যাসেম্বল করে লিখেছি। স্প্লিট ইভেন্টকে অ্যাসেম্বল করে লিখেছি মানে আই মিন এখানে তোমাকে হিন্টসের উপর ডিপেন্ড করে আমি লিখেছি। আর যদি আমার কোনো ঘটনা মনে পড়ে, ধরো প্লেস, ভেন্যু, ডেট বা নেসেসারি যে পার্টিকুলার সেগুলো দেওয়া নেই, সেক্ষেত্রে আমার একটা মনে আছে, আমার মেমোরির মধ্যে আছে কোনো একটা ঘটনা, ধরো টেররিস্ট, তো সেটা কি আমি লিখবো, কোনো অসুবিধা নেই। ডেটটা আমি ইমাজিনারি একটা দেবো, ইনফরমেশনগুলো চেষ্টা করবো একটু লাইভলি দেওয়ার, ওকে। আর পয়েন্টস দিলে তো ওগুলোকে ফলো করে আমাকে লিখতে হবে। হিন্দুস্তান টাইমস করেসপন্ডেন্ট, তাহলে এখানে ভেন্যু মেনশন করা হয়েছে এবং পয়েন্টস দেওয়া, তার বেসিসে আমি জম্মু লিখেছি, তাহলে আমি XYZ লিখতাম বা ABC লিখতাম 2 এপ্রিল। তো দেখো একটু ম্যাসাকার বাই টেররিস্ট, এটাকে তুমি অন্যভাবে লিখতে পারো, ঠিক আছে। আমি ম্যাটারটা পড়ছি, একটু দেখে নাও আমার অ্যারেঞ্জমেন্টটা আমি কিভাবে করেছি প্রেজেন্টেশনটা। In the worst ever massacre committed by Kashmiri militants, 50 persons including 3 security personnel were killed in the sensitive area of Rajouri, okay।
The terrorists came at night and sprayed bullets on the inmates on Tuesday night. দেখো রিপোর্টের আমি টেন্সটা একটু বলে দিই, ইদার পাস্ট পারফেক্ট অর প্রেজেন্ট পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্ট মানে রিসেন্ট অ্যাকশন, ঠিক আছে। প্রেজেন্ট পারফেক্ট কেন বলতো না, কারণ অনেক ক্ষেত্রে দেখবে যে কনসিকোয়েন্সটা চলতে থাকে, তাই না। ধরো গতকালের কোনো ইভেন্ট ঘটনা, আমরা আজকে পেপারে যেগুলো ইনফরমেশন পড়ছি সেটা কি লাস্ট ডের ইভেন্ট। তো ধরো মেবি একটা একটা মেজর একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, একটা একটা ম্যাসিভ একটা কোনো ফায়ার ব্রেক হয়েছে, ঠিক আছে, এটা ডিলিউজ ধরো হয়েছে। তো সেটার কাজ ধরো কি বলবো মানে ইনিশিয়েটিভ আফটার যে আফটার অপারেশন মানে মানে পোস্ট যে পিরিয়ড আর কি, পোস্ট অ্যাক্সিডেন্ট যে পিরিয়ড, তো সেখানে কাজ চলছে ধরো। তো স্টিল দে আর কি বলবো মানে ডুইং অ্যাকশনস, অর্থাৎ যারা ধরো উদ্ধার কাজ করছে, রিলিফ অপারেশনে যারা দায়িত্বে রয়েছে, যারা হায়ার অফিসিয়ালস বলতে পারো বা এনডিআরএফ বলতে পারো, যা যা ধরো টিম যে ক্ষেত্রে লাগে আর কি নর্মালি, তো তারা কাজ চলছে, এখনও কাজ করছে এবং এই যে রিলিফ অপারেশন চলছে। তো এটা দেখো যেহেতু চলছে, অ্যাকচুয়ালি দি অ্যাক্সিডেন্ট অকার টুক প্লেস লাস্ট ডে, সে ধরো গতকাল রাত্রি মে তো রাত্রি 12টার সময় হয়েছে বা 1 AM ধরো হয়েছে, ঠিক আছে, বা 2 AM হয়েছে, ধরো দুটোর সময় ঘটনা ঘটেছে। তো প্রসেসটা কিন্তু এখনও চলছে, সেক্ষেত্রে জাস্ট রিসেন্ট অ্যাকশন। তো সেই জন্য আমরা প্রেজেন্ট পারফেক্ট লিখতে পারি, অর সিম্পল পাস্টও তুমি লিখতে পারো। তো সিম্পল পাস্ট বা প্রেজেন্ট পারফেক্ট এই দুটো হচ্ছে টেন্সে লেখাটাই বেটার। আর যেটা বলছিলাম, the terrorists came at night and sprayed bullets on the inmates on Tuesday night. The militants entered a cluster of huts and asked the men to come out. They segregated the group of Hindus, lined them off and shot them dead. One inspector and 2 constables of the BSF who challenged the militants were also shot dead. তাহলে আমি ইন ব্রিফ ইন এ নাটসেল আমি বিষয়টা বলে দিলাম, যেটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এরপরে আমরা আসছি, প্যারা চেঞ্জ করেছি আমি, তিনটের বেশি চারটেও প্যারা লিখতে পারি অ্যাজ পার ওয়ার্ড লিমিট। Indefinite curfew was imposed in the area, including Jammu district as well as Rajouri, Poonch and Udhampur towns. The state government claimed that safety measures have been tightened to avoid any further mishap. এগুলো ওয়ার্ড মিনিংগুলো তোমরা জানো, একটু মোবাইল দেখে নেবে, ডিকশনারি দেখে নেবে, কিছু টাফ কোনো ওয়ার্ড আমি দিই এখানে। অ্যাভয়েড মানে এড়িয়ে চলা, টাইটেন মানে সিকিউরিটি খুব আটোসাটো করা, এটা বুঝতেই পারছো। তো মিলিটেন্ট মানে তো তোমরা জানো উগ্রপন্থী, যারা ট্রেসপাসার বলতে পারি আমরা, ঠিক আছে, মিসক্রিয়েন্ট বলা যায়। আচ্ছা, নেক্সট হচ্ছে যারা ইনফিল্ট্রেশন যারা ঘটায় আর কি, বেসিক্যালি বর্ডার এরিয়ায়। So that measures have been tightened to avoid any further mishap. Among the victims, there were also tourists who were on visit to their relatives. The victims were from Delhi and Kanpur. Their dead bodies were flown to their hometowns by Indian Airlines. So next, in view of impending rush of pilgrims to Vaishnav Devi, security measures have been beefed up. Beef up মানে বাড়ানো, increase, accelerate করা. The Jammu and Kashmir cabinet held an emergency meeting to review the law and order situation and passed a resolution condemning Pakistan having failed to stop cross-border terrorism. The cabinet also ordered ex gratia payment to the next of kin of the victims. Kin means relative, close relative. So far, no militant group has owned responsibility for the killing. However, an official spokesman in Srinagar claimed that the identity of the militant group has been established. The army has taken control of the management of route leading to the shrine. Tirthakhetra, holy place, shrine means. Taking no chances in this regard, the Inspector General of Police has ensured security for the pilgrims. The incident is likely to adversely affect the inflow of the pilgrims. Moreover, any further attack on the pilgrims may lead to communal riots in Jammu as well as other parts of the country. তো টেরোরিস্ট অ্যাটাকের উপর আমি একটা লাইভ রিপোর্ট তোমাদের দেখালাম, যেটা আমি তোমাদের মডেল একটা বা স্পেসিমেন একটা আনসার হিসেবে দেখালাম। তো এইভাবে প্র্যাকটিস করতে হবে। তুমি ইমাজিনারি ফিকটিশিয়াস ওয়েতেই লিখবে, ধরো কোনো দেয়ার আর নো রেফারেন্স, দেয়ার আর নো পয়েন্টস। তো সেক্ষেত্রে তুমি যে কোনো ইস্যুর ওপর চেষ্টা করবে লেখার। জাস্ট ধরো এরকম একটা লিখলে যে তোমাকে বলো ইউ আর আস্কড টু রাইট এ রিপোর্ট অন ফায়ার ব্লেজের উপর একটা রিপোর্ট লেখো, ঠিক আছে, বা রাইট এ রিপোর্ট অন ম্যাসিভ আর্থকোয়েক। তো
তোমাকে পার্টিকুলার হয়তো একটা বলে দিল যে ম্যাসিভ আর্থকুয়েক ইন নর্থ ইন্ডিয়া, ধরো এরকম একটা বললো মেবি, ঠিক আছে, বা সিকিম ধরো বলে দিল। তো সিকিম তোমাকে যদি মেনশন করে, তুমি সিকিমের কোনো প্লেস মেনশন করতে পারো, কোনো অসুবিধা নেই। তোমাকে কিছু একটা হিন্টস দিতে হবে, কোনো হিন্টস কোনো দিল না, কোনো পয়েন্টস দিল না, শুধু জাস্ট তোমাকে মেইন প্রাইম লোকেশনটা দিই। এবার তোমাকে লিখতে হবে একটা কল্পনার উপর বেস করে কিছু ইমাজিনেশন, লেখা যেতেই পারে। কারণ পিএসসিতে এমন কিছু টপিক থাকে না, ডাব্লিউবিসিএসে বরং একটু অফবিট টপিক থাকে, কিন্তু ক্লার্কশিপ মিসলেনিয়াসের ক্ষেত্রে একদম খুব সোকল্ড ভেরি নোন টপিক, ভেরি কি বলবো, আমাদের পরিচিত ওয়েল অ্যাকোয়েন্টেড টপিকের উপরই লেখা থাকে। তো তাহলে আমরা রিপোর্ট মোটামুটি আমি চেষ্টা করেছি ইন ব্রিফ ইন এন আর্টসেল রিপোর্টে স্টেপগুলো আমি ডিসকাস করলাম। রিপোর্ট কি, রিপোর্টের কি ফিচার্স, রিপোর্টের টাইপ, হাউ টু রাইট এ গুড রিপোর্ট, একটা স্পেসিফিক টপিক আমি বলে দিলাম। আমি আবার লাইভ রিপোর্ট এবং একটা পার্টিকুলার টপিক বেসড রিপোর্ট নিয়ে আমি আবার আসবো। তোমরা ক্লাসগুলো ফলো করো, ক্লাস কিন্তু মিস করো না, ওকে। আমি এই কারণেই বলছি, তার কারণ হচ্ছে ডেসক্রিপটিভ পার্ট রাইটিং স্কিলের ক্ষেত্রে একটু প্র্যাকটিসটা ভীষণভাবে দরকার, কারণ প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট, রাইট। আর রাইটিং স্কিল তোমাকে ডেভেলপ করতে গেলে, এনহ্যান্স করতে গেলে তোমাকে ভ্যারিয়াস টপিকস, শুধু এই নয় যে আমি শুধু ক্লার্কশিপ মিসলেনিয়াসের রিপোর্ট, প্রেসি, ট্রান্সলেশন আছে মানে আমি আর কিছু শিখবো না। লেটার রাইটিং তোমাদের ডাব্লিউবিসিএস মেন্সে আছে, ক্লার্কশিপ মিসলেনিয়াসে নেই। এই যে হাইকোর্টের মেন এক্সাম, যারা প্রিলি ক্র্যাক করেছে, হাইকোর্ট মেন্স পরীক্ষা আছে, এখানেও তোমার প্রেসি এসে থাকবে। তারপর ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড, যারা এসআই, যাদের ড্রিম জব বলতে পারো, সাব ইন্সপেক্টর র্যাঙ্কে যারা সার্ভিস করতে চাইছো, ডাব্লিউবিপি বা কেপি, সেখানেও রাইটিং স্কিল থাকবে। তো সেখানে প্রেসিস, রিপোর্ট, ঠিক আছে, ট্রান্সলেশন, এগুলো থাকবে। বিশেষ করে ডাব্লিউবিসিএস এর জন্য এসে এবং লেটার, এই দুটোকেও তোমাদের নার্চার করতে হবে। আর রাইটিং স্কিলে ইচ অ্যান্ড এভরি টপিক ইজ ভেরি ভেরি ইনএভিটেবল, ইন্ডিসপেন্সিবল টু ডেভেলপ ইউর রাইটিং স্কিল। আর অলরেডি তোমরা জানো যে রাইটিং স্কিলের ক্ষেত্রে গ্রামার পার্ট, অবজেক্টিভের আমি ক্লাস নিচ্ছি, এবং অবজেক্টিভেরও তোমাদের চ্যানেলে, আমার ইউটিউব চ্যানেলে আমি অবজেক্টিভেরও টপিক বা কন্টেন্ট ওয়াইজ আমি ডিসকাস করবো। পিওয়াইকিউ, প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন, সেটা হতে পারে ব্যাংক লেভেলের, হতে পারে এসএসসি, হতে পারে পিএসসি, ডাব্লিউবিপিএসসির আন্ডারে কোনো পরীক্ষার মডেল কোনো কোয়েশ্চেন এবং প্যারালাল প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন, সেটাও আমি তোমাদের মাঝে মধ্যে প্র্যাকটিস করাবো, দেখাবো। ডিটেল ডিসকাশন, ক্লারিফিকেশন, ইচ অ্যান্ড এভরি কোয়েশ্চেন আমি আলোচনা করবো। তার সাথে গ্রামারের তো চ্যাপ্টার ওয়াইজ আমি আলোচনা করব, তার সাথে ডেসক্রিপটিভ গ্রামার এবং ভোকাবুলারি, যেটা পিএসসি মিসলেনিয়াস মেন্সের টপিক, এবং তোমাদের রিভাইজ যে ডাব্লিউবিসিএসের যে সিলেবাস, যেটা ইউপিএসসির প্যাটার্নে হতে চলেছে। তো সেখানে যে ডেসক্রিপটিভ গ্রামার ভোক্যাবস, ওখানে মেক সেন্টেন্সের একটা আসবে টপিক, যেটা ইউপিএসসির এক্সিস্টিং সিলেবাসে আছে। তোমাদের যেটা বিসিএস যেটা কোয়ালিফাইং পেপার থাকছে, তো সেইখানে কোয়ালিফাইং পেপার এটা অ্যাড হবে, যেটা 200-এ তোমরা পরীক্ষা দিতে, সেটা তোমরা জানো, যেটা 300 হচ্ছে, রাইট। তো এরপরও তোমাদের যেটা মেরিট লিস্টের পার্ট থাকছে, যেখানে শুধুমাত্র এসে থাকছে 250 মার্কস, কিন্তু তার আগে কোয়ালিফাইং যে পেপারটা থাকছে, ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ একটা সিলেক্ট করতে হবে, এবং তোমার ইংলিশ থাকছে। তো এইখানে তোমরা সবাই জানো যে 25% তোমাকে পেতে হবে, তারপর তোমার মেরিট লিস্টের পেপার ইভ্যালুয়েট অ্যাসেস হবে। তো এই জায়গাটা অনেকে ডোন্ট টেক ইট ক্যাজুয়ালি, লাইটলি, ওকে। তো কারণ মার্কস বাড়ছে, নাম্বার অফ টপিক আরও বেশি অ্যাড হবে, এবং সেখানে কিন্তু লেভেল অনেকটা হাই হবে, ইউপিএসসি স্ট্যান্ডার্ড হবে, এবং কম্প্রিহেনশন পার্ট ঢুকছে ওখানে, আনসিন প্যাসেজ। তো সেইখানে কন্টেন্ট রিডিং পার্টটা তোমরা বাড়াও, জার্নাল, আর্টিকেল, ম্যাগাজিন এগুলো পড়ো, হিন্দু এডিটোরিয়াল ফলো আপ করো রেগুলার বেসিসে। তো এগুলো নিয়েও আমরা ডিসকাস করবো, আলোচনা করব, ঠিক আছে, তোমাদের সাথে। ওকে, আমরা নেক্সট ক্লাসে তোমাদের সাথে মিট হবে। থ্যাংক ইউ, হ্যাভ এ গুড ডে, গুড নাইট।